এই তিনটি জিনিস যেমন মানুষের কল্যাণের কারণ, আবার অধঃপতনেরও কারণ। উচ্চ কুলে জন্ম, অধিক বিদ্যা প্রাপ্ত হওয়া, আর যদি ধন সম্পদ কারো কাছে থাকে, এই তিনটি জিনিস যদি সদ্ব্যবহার কেউ না করে, তাহলে তার জীবনে সব থেকে বড় পতন ডেকে আনে। সদ্ব্যবহার করলে যেমন পরম কল্যাণ, অত্যান্তিক কল্যাণ, অসৎ ব্যবহার করলে তেমন পতন অবধারিত, ঠেকানো যাবে না। মানুষের মস্তিষ্ককে বিকৃতি করে অধিক অর্থ কাছে থাকলে। অধিক অর্থ আছে অথচ তার দান, দয়া, সদ্গুণ নাই, জানবেন ওই অর্থ তার পতন খুব দ্রুতই ডেকে আনবে। যার ভিতরে ভগবত স্মরণ নেই, সৎসঙ্গ নেই, যার ভিতরে দাতা ভাব নেই, নিরহংকার নেই, এই ধন তার জীবনে তিনটে জিনিস আনবেই, লিখে নিন। প্রথমে নারী আনবে, মদ আনবে, আর জুয়া আনবে, আনবেই। নারদ বলেছেন ভাগবতে এটা। যার ভেতরে নিরহংকারিতা, দান, দন্য, দয়া, ভগবত সঙ্গ নেই, তার কাছে অধিকত্ব এলেই, কান টানলে যেমন মাথা আসে, তার জীবনে মদ, নারী আর জুয়া আসবেই। এই জন্য শাস্ত্রে বলছে ধনী হও, রাজা হও, দীন ও দাতা হও। যদি দাতা মনোভাব থাকে, দৈন্যতা থাকে, ধন আমার নয় ভগবানের দেওয়া, তাহলে আপনি বেঁচে গেলেন। অধিক ধনই মানুষের ভোগের দিকে ঠেলে দেয়। এই জন্য বললেন এই তিনটে জিনিস পেয়েছিলেন এই কুবেরের পুত্র। একে তো পিতা কুবের ধন সম্পদশালী, দেবতা কুলে জন্মেছে, আর তারা অধিক বিদ্বান, কিন্তু অসৎ সঙ্গের দ্বারা মদিরা পান করে, মদ পান করে কৈলাসের সরোবরে দিনের বেলা বিবস্ত্র হয়ে কিছু নারীদের নিয়ে জলকেলি করছে। ভাবা যায় কৈলাসে সরোবরে দিবাভাগে মদিরা পান করে মদমত্ত মাতাল হয়ে নারীদের নিয়ে জলকেলি করছে। এটা ভাবা যায়। বিদ্যা, ধন, উচ্চকুলে জন্মে যদি ভগবান ভক্তি না হয়, তার পরিণতি এই হয়। পৃথিবীতে জোয়ার আসর গুলো কারা বসায়? কৃষকরা, মুটে মজুররা। মদের আড্ডায় কারা যায়? যাদের পকেটে গাড়ি গাড়ি টাকা আছে। ওখানে নির্ধনী লোক যেতে পারে না। এই জন্য ভোগ করতে গেলে তো ঐশ্বর্য লাগে, কিন্তু ঐশ্বর্য এসে যদি সৎসঙ্গ না থাকে, আপনার জীবনে তিনটে আসবেই, ভেতরে গোপনে আসলেও আসবে। তো তাদের এই অধঃপতন, এমন অধঃপতন জলকেলি করছে মদিরা পান করে। কিন্তু দেখুন ভগবত দর্শনের থেকে সাধু দর্শনের কি মহিমা। ওই পথ দিয়ে ভগবান দামোদর লীলা কীর্তন করতে করতে দেবশ্রীপাদ নারদ যাচ্ছিলেন। আচ্ছা, নারদ আর পথ পায়নি, যেতে যেতে ওরা যেখানে জলকেলি করছে সেই সরোবরের তুলে গিয়ে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে, নারীরা বস্ত্র টেনে নিয়ে লজ্জিত হয়ে কাঁপছে ভয়ে, যদি অভিশাপ দেয়। এই জন্য জলে কখনো বিবস্ত্র হয়ে নামতে নেই, বা আপনি বাথরুমে স্নান করেন বস্ত্র শূন্য হতে নেই। এখানে একটা আপনাদের কি বলবো, একটা অকল্যাণকর বা অসুচিতা বা একটা অপবিত্র কিছু ভাব আমাদের ভেতরে প্রবেশ করে, সতর্ক হতে বলা হয়েছে। তো নারীরা টেনে নিয়ে কাঁপছে দেবশ্রীপাদ নারদকে দেখে। বিনা হাতে নারদকে কে না জানে, সৌম মূর্তি নিয়ে ভগবানের নাম নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু মদ্দিরা পান করলে কামে উন্মত্ত হয়ে নলকূপের মণিগ্রী বলছে, আর জায়গা পেলে না ভিখারি। ভিখারি বলছেন যে তোমার মতো ভিখারি আমার পিতার ওখানে তো হাত পেতে বসে থাকে। মানুষ অন্যকে কখন অপমান করে, সাধুদের কখন উপেক্ষা করে, সাধু যেতে গিয়ে আর চোখে কখন তাকায়, যাতে মানুষটার ভিতরে কোন অহংকার, অভিমান কাজ করছে। আর যখনই অহংকার, অভিমান সে সাধুদেরকে লঙ্ঘন করে, মহৎকে অবজ্ঞা করে, তার জীবনের পতন সেখান থেকেই শুরু হয়। মহৎ অবজ্ঞা করে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। দেবশ্রীপাদ মনে মনে হাসছেন, আজকে কুবেরের পুত্র কৈলাসে শিবের সরোবরে আজ এদের কি দশা, শুধু অসৎ সঙ্গের দ্বারা। ওই যে মদ এসেছে, নারী এসেছে, অভিমান এসেছে। দেবশ্রীপাদ চিন্তা করতেন, দেবতার পুত্র কৈলাসের সরোবরে তাদের এই দুরবস্থা। কোন সাধু ব্যক্তি কারো পতন দেখে উপহাস করে না, বরঞ্চ ব্যতীত হয়। এটাই সাধুর লক্ষণ, এটাই সাধুর লক্ষণ। এই যে গতকাল বলছিলাম, সুখদেব যখন উলঙ্গ হয়ে আসছে, 16 বছরের যুবক, তেজস্বী যুবক, কেউ তার গায়ে থুতু ফেলছে, কেউ ইট ছুঁড়ে মারছে, কেউ ধুলা ছুটছে,
একজন বলছেন, সুখদেব গোস্বামী আপনি ওদের দিকে একটু আর চোখেও তাকালেন না, ক্রোধ করলেন না? উনি বললেন, বৃক্ষকে কেউ যদি ইট মারে, বৃক্ষকে কেউ যদি ঢেলা ছুড়ে দেয়, বৃক্ষ কি তাকে ছায়া দেয় না, ফল দেয় না? বৃক্ষ কি তাকে অভিশাপ দেয়? তো বৃক্ষের যদি এই গুণ থাকে, সাধুত্ব সেই গুণ থাকা উচিত, সাধুত্ব সেই গুণ থাকা উচিত। তো এই জন্য উনি সহ্য করছেন। দেবশ্রীপাদ নারদ ওদের ব্যথায় ব্যথিত হলেন, এত অধঃপতন। এই জন্য দেখুন, পৃথিবীতে সব থেকে আপনাকে বুঝতে চেষ্টা করে সাধুরাই। আপনি অসৎ হলেও, পতিত হলেও সাধু মুখ ফিরিয়ে নেবে না, জানে তমগুণ অসৎ সঙ্গের দ্বারা আপনি অধঃপতনে গেছেন, আপনাকে উদ্ধারের চেষ্টায় তাদের হৃদয়ে করুণা হয়। তো তখন তারা বললেন, তোমাদের দেবতার ঘরে জন্ম নিয়ে কৈলাসের মতো মহাতীর্থে বসবাস করেও তোমাদের এই যখন দুর্দশা, এদের ফিরানো একটাই উপায়, সেই উপায়টা হলো অভিশাপ দিয়ে ওদের মঙ্গল করা। এই জন্য অভিশাপের ছলে তাদের বর দিলেন, তোমরা বৃক্ষ হও। পৃথিবীতে সব থেকে কাঙাল ভিখারি বৃক্ষগুলোই। ভগবান রামচন্দ্র তীর ছুড়লেন, শুধু তীর নয়, ব্রহ্মাস্ত্র। প্রথমে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বললেন, পিতা বাঁচান, আমি ভুল করে বসেছি। দেখুন আপাতত প্রিয় জিনিসের পরিণতি কি? ওই একটুখানি রূপের নেশায় মা জানকীকে স্পর্শ করতে গেছে, কাক রূপ ধরে। এ কথা জানলে পরস্ত্রীর প্রতি আসক্তি থাকার কথা কারো? কি ঘটলো জানেন? বলছেন, তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমি কোটিন্দ্র হলেও ব্রহ্মাস্ত্র থেকে তোমার রক্ষা। ব্রহ্মা বললেন, আমি ওই সামনেই দাঁড়াতে পারবো না, যে অপরাধ তুই করেছিস, এই অপরাধ তো কেউ ক্ষমা করতে পারবে না। ভগবান শিবের কাছে গেলেন। ভগবান শিব বড় করুণ, মানে করুণাময় তিনি, সদাশিব। বললেন, এর হাত থেকে রক্ষার কোনো উপায় নেই, তবে একটা উপায় আমি বলে দিতে পারি। যেখানে অপরাধ, সেই চরণে গিয়ে মা বলে পড়ো। এর একমাত্র নিষ্কৃতি ব্রহ্মাস্ত্রের হাত থেকে, যেখানে অপরাধ সেই মায়ের চরণে পড়ো। উনি ক্ষমাময়ী, উনি করুণাময়ী, দয়াময়ী। মা সীতার চরণে পড়লেন। রামচন্দ্র বললেন, ব্রহ্মাস্ত্র বৃথা যেতে পারে না, ওর একটা চক্ষু অন্ধ হয়ে তবে ব্রহ্মাস্ত্র আমার কাছে ফিরে আসবে। হতে হলো তাই, একবার দৃষ্টিতে ভাবা যায়। এগুলো কি শুধু শুনবো? দেবরাজ ইন্দ্রের পুত্র। আচ্ছা, এই জন্য মানুষের বলছেন, এই যে লোভ, এই যে রূপের লোভ, হ্যাঁ, এই যে স্পর্শের লোভ, এই যে জিহ্বার লোভ, এই লোভগুলোকে নিয়ন্ত্রণ করো। লোভ মোহ, মোহ থেকেই লোভ আসে, লোভ থেকেই মোহের জন্ম হয়। কিন্তু আরো ক্ষতিকর অহংকার, আরো ক্ষতিকর হলো অহংকার। এই পৃথিবীতে যত যুদ্ধ, আজও বিগ্রহ, রক্তক্ষয়, তার মূলে হলো অহংকার। আমি গতদিন বলেছিলাম, ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠির সমান মনে করে, রাস্তা মনে করে জলে পড়ে গেল। দ্রৌপদী হেসে অহংকার করে বলল, অন্ধের পুত্র তো অন্ধই হবে। এ কথা না বললে পাশা খেলাও হতো না, দ্রৌপদীর বস্ত্র হরণ হতো না, কুরুক্ষেত্র বাধ্য না। দ্রৌপদী অহংকারে বলে ফেললো, অন্ধের ছেলে তো অন্ধ হবেই। দুর্যোধনের অভিমানে লাগলো এই একটা কথা। আবার দুর্যোধন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কয়েকবার বলতে গেল, ওদের 5টা গ্রাম দাও, সমস্ত ভারত তো তোমাদের, 5 ভাই 5টা গ্রাম দাও। তো সুসের আগায় যতটা মাটি দেব না যুদ্ধ ছাড়া, এটা অভিমান ছাড়া, কি অভিমানেই কুরুক্ষেত্র বাঁধলো। আমার বলবার ইচ্ছা হলো, মোহ, লোভ, অহংকার, এগুলি নিয়ন্ত্রণ করলেই কেবল আপনার কর্ম সুনিয়ন্ত্রিত হবে, তার আগে হতে পারে না। অভিমানী অহংকারী ব্যক্তির কর্ম ধ্বংস ছাড়া পৃথিবী দেখেছে, দেখে আনেনি, আনবেও না। এই জন্য বারবার বলছেন, তুমি কর্মের কর্তা নও, তুমি কর্তা সেজে বসো না। কর্ম তোমার নয়, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে আমি করি, এই আমি করছি, আমার দ্বারা হচ্ছে না। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন যে সুকর্ম করতে গেলে মোহ, অভিমান, অহংকার, এগুলিকে নিয়ন্ত্রিত করো। আর এই প্রেরণা ভেতর থেকে, যেটা শ্রেয়ের দিকে আমাদের যাওয়া উচিত। মিহারে নিব কাছেন,
ভগবান বললেন অবধুন্নন্তি, ধুয়ে দিয়ে দেবে, মুছে দেবে, পাপ মুছে দেবে, তবে কর্মফল থাকবে। কিন্তু আসলে লক্ষ্য করবেন, ভক্তরা ভগবানের নাম আশ্রয় করে আছে, তার জীবনেও কর্মফল আসছে, কিন্তু ভক্তের জীবনে কর্মফলটা কেমন জানেন? পাটা কেটে বাদ দিতে হবে। তো ডাক্তার যদি চেতনানাশক দিয়ে ওইখানে অবশ করে, অবশ করা রোগীর পা কাটে, কিন্তু সেই মুহূর্তে ব্যথা অনুভবটা হয় না। ভগবানের নাম গ্রহণ করলে, সাধু সঙ্গ করলে, ভগবানের উপাসনা করলে, ভগবানের নামের একটা মহিমা ভেতরে আসে, যে পা কাটলেও যেমন অচেতন ব্যক্তি বুঝতে পারে না, তেমনি দুঃখ এলেও সেই দুঃখের ভাট্টাতে সে বিচলিত হয়ে ভেঙে পড়ে না। এই শক্তিটা ভগবান তাকে দিয়ে দেয়, ওই নাম তাকে দিয়ে দেয়। আসবে কর্মফল, কিন্তু সে ভেঙে পড়বে। কর্মফল আসবে, আটকানো যাবে না। কর্মফল সবাইকে ভুগতে হবে, কিন্তু অবশ করে কাটলে যেমন ওইখানে ব্যথাটা অনুভব হয় না, ভগবানের নামাশ্রয় করলে তদুপরি তার সহনশীলতাটা ভগবানই দেন। আর দেখুন, যদি শুভ অশুভ কিছুটা নিষ্ক্রিয় না হয়, ভগবানের নাম কেন দেবে? ওই যে সর্ব অমঙ্গল মঙ্গল, সমস্ত কাজকেই শুভ ফল বলে দেয়। কাশীর একটা ঘটনা শুনো। কাশীতে একজন ভাগবত শুনতে গেছে, আর একজন পতিতালয়ে গেছে। পতিতালয় থেকে আসবার পথে সে কিছু সোনার মোহর পেয়েছে, আর যিনি ভাগবত শ্রবণ করে আসতেন তার পার একটা আঙুল কেটে গেছে। এই নিয়ে সমালোচনা হচ্ছে যে ভগবান নিয়ে পড়ে রয়েছে তার এই দুর্দশা, আর পতিতালয় থেকে আসতে গিয়ে সোনার মোহর, কি বিচার? একজন ত্রিকালজ্ঞ যোগীর কাছে গেলেন কাশীতে। সেই যোগী, ত্রিকালজ্ঞ যোগী, তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে বললেন, শোনো, ভগবানের আশ্রয় করলে কি হয়? ভগবানের আশ্রয় করলে কর্ম নিষ্ক্রিয় হবে না, কিন্তু কর্মের ফলে যে নিদারুণ যন্ত্রণা তাকে কম পেতে হবে। শুভ কি হলো? বললো, যিনি ভাগবত সারা জীবনে আশ্রয় নিয়েছেন, আজকেও নিয়েছিলেন, তার মৃত্যু যোগ ছিল সর্পাঘাতে। সেখানে একটা আঙুল মাত্র কেটে গেছে। ওর পূর্ব কর্ম ফলে একটা প্রদেশের রাজা হওয়ার কথা ছিল, কিন্তু অশুভ কর্ম, স্খলিত পাপ কর্ম করতে করতে সেই পুণ্য ফলটা এত সংকুচিত হয়ে গেছে, ওই কয়েকটা মোহর পেয়ে ওর রাজত্বের পূর্ণ ক্ষয় হয়ে গেছে। যখন ভগবানের নাম আশ্রয় নেবেন, ভক্তির আশ্রয় নেবেন, তখন পাপের ফল কর্ম আপনার উপরে আসবে, কিন্তু আপনাকে শেষ করে দিতে সেটা কিছুটা কমবে। মৃত্যু যোগ, সেখানে একটা আঙুল কেটে গেল। এটা ভগবানের নামের মহিমায় আছে, কর্মফলকে সংকুচিত করে দেবে। এই জন্য হই হুল্লোড় না করে নিজের বিবেক এবং বিচারের দ্বারা চিন্তা করতে হবে, আমার কর্মটা যেন ভগবান কর্ম হয়। ভগবানের নামকে আঁকড়ে ধরলে এই সমস্ত কর্মফল সংকুচিত হয়ে আসে। যেমন ধানের খোসাটা ছাড়িয়ে মাটিতে বপন করলে ওর থেকে আর অঙ্কুর হয় কি? এমনি ধান ফেলে এমন অঙ্কুর হবে, কিন্তু ধানের খোসা ছাড়ালে যেমন ওর থেকে আর অঙ্কুর হয় না, ছোলাটা চানাটা ভিজালে অঙ্কুর হয়, কিন্তু ওতে বালি দিয়ে পোড়ালে, সিদ্ধ বালি দিয়ে পোড়ালে ওতে আর অঙ্কুর হয় না। তেমন হরি নামের দ্বারা চিত্তটা বিশুদ্ধ হতে থাকলে ভগবানের কৃপায় কর্মফল আসবে, কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন, প্রিয়তম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণিতে প্রীণিতম জগৎ। প্রভু তুমি সন্তুষ্ট হলে, প্রভু তোমাকে যদি সন্তুষ্ট করতে পারি, সেই শ্রেয়ের পথ ধরে হরি নামাশ্রয় করে তোমাকে যদি সন্তুষ্ট করতে পারি, তবে সমস্ত জগৎ তৃপ্ত হবে, আমার হৃদয় তৃপ্ত হবে। এইটুকু প্রয়োজন ভগবানের নামাশ্রয় করা, ভগবানের নামাশ্রয় পূর্বক ভগবত চরণে আঁকড়ে থাকা, তাহলে এই কর্মফলের হাত থেকে নিদারুণ আমাদের রক্ষা। তা নাহলে তো কোনোভাবেই কর্মক্ষয় কখনো হবে না। এই পুনঃজন্ম, পুনঃমৃত্যু, পুনঃকর্মফল, এর শেষ কোথায়? এটা অনাদি বলা হয়েছে, এর শেষ নাই। তাই আপনাদের কাছে একান্ত নিবেদন করব,
আসুন হরি নামকে, হরি কথাকে আশ্রয় করি। এটাই একমাত্র শ্রেয়ের পথ, এটাই একমাত্র আত্মকল্যাণের পথ। যদি না করি তবে এর গোড়াতেই হলো সৎসঙ্গ। হরিনামটা কবে আসবে, ভগবানের প্রীতিটা কবে আসবে, ভজনের আগ্রহ কবে আসবে? সাধু কৃপা হলে। সাধুর কৃপা বিনা, ওই যে গাইছিলেন আমাদের সেবাচার্য মাধব গাঙ্গুলি মহোদয়, বললেন দাও দাও সাধুর চরণ বলি। ভাবা বেশি গাইছিলেন। এটা কেন? মহতের সঙ্গ কেন, মহতের চরণ কেন, তাদের সঙ্গ কেন? বলি সমস্ত কিছু মঙ্গলের কারণ হলো একমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ যদি হয়, এর মাধ্যমেই বিশুদ্ধ সৎসঙ্গ যদি হয়, তাহলে এর মাধ্যমেই মহতের কৃপার দ্বারা আপনার জীবনে ভজন অনুরাগ আসবে, নচেত আসতেই পারে না। সমস্ত শাস্ত্রে একটি কথা বলেছে, সাধুর চরণ আশ্রয়ের দ্বারাই আমাদের মঙ্গল এবং আমাদের কল্যাণ সূচিত হতে পারে। এটি ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের খোলা নেই। তো সাধু কৃপাটা আমরা কি করে পাবো? সাধু কৃপার জন্য আমাদের প্রথমে যেটি প্রয়োজন, দেখুন, সৎসঙ্গকে জীবনে বেছে নেওয়া। আমি অনুরোধ করব, আমি ব্যাকুল ভাবে অনুরোধ করব, অসৎসঙ্গ মানুষের জীবনে যতটা ক্ষতি করতে পারে, পৃথিবীর এন ক্ষতি অন্য কোনো বিষয়ে আপনার আসতে পারে না। তার ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আগেও দিয়েছি, একই কথা বারবার আসে, তবে সেগুলো আস্বাদনে অন্তরায় হয় না, আরো আস্বাদিত হয়। আচ্ছা, কর্ণ কার পুত্র? মহাভারতের কর্ণ, দাতা কর্ণ কার পুত্র? সূর্য পুত্র, সূর্য ভগবান। সূর্য আমাদের পঞ্চদেবতা একজন। সূর্য মানে প্রকাশ, যিনি প্রকাশ না হলে জগৎ প্রকাশ হন না, সূর্য ভগবান। ভগবানের পুত্র কর্ণ এমন হলো কেন? দুর্যোধনের পক্ষ নিল কেন? কর্ণের জীবন যদি বৃত্তান্ত পড়ে, অর্জুনের থেকে বহু বীরত্ব ছিল কর্ণের। অর্জুনের থেকে হাজার গুণ দাতা ছিল কর্ণ। কিন্তু কর্ণের জীবনে এই দশা কেন জানেন? একটি কারণ, সে দুর্যোধনের সঙ্গ নিয়েছিল। কর্ণের বীরত্বের কথা, কর্ণের সূর্যপুত্র কর্ণ সাধারণ নন। কিন্তু অসৎ সঙ্গে মানুষের কি হয় দেখুন। দেখুন, দ্রৌপদীকে চুরির মুঠি ধরে বিবস্ত্র করে দুর্যোধনের উরুর উপরে বসানোর প্রেরণাটা ছিল কর্ণের, দুর্যোধনের না। কর্ণই শিখিয়ে দিয়েছিল দুর্যোধনকে, ওকে বিবস্ত্র করে। কারণ দ্রৌপদীকে মনে মনে চাইছিল কর্ণ, কিন্তু লক্ষ্য ভেদ করেছিল অর্জুন কৃষ্ণের কৃপায়। সেই দিন থেকে দ্রৌপদীর প্রতি তার প্রতিহিংসা পরায়ণ ছিল। উলঙ্গ করে, বিবস্ত্র করে উরুর উপরে বসাও। এত নিচে নামতে পারে ভগবানের পুত্র, কিসের কারণে? সেই কর্ণের কিভাবে কুরুক্ষেত্রে মৃত্যু হলো, দাতা কর্ণের, বীরত্বে কর্ণের, একটাই কারণ, অসৎসঙ্গ। একটাই কারণ, অন্য কোনো কারণ নেই। যেদিন রথের চাকা মাটিতে বসে গেছে, কর্ণ তীর ধনুক ছেড়ে দিয়ে অর্জুনকে বলছেন, অর্জুন, নিরস্ত্রের প্রতি অস্ত্র পরিশ্রম করা কোন যোদ্ধার ধর্ম নয়। অর্জুনও ছেড়ে দিয়েছে। কৃষ্ণ বলছে, সরে দাঁড়াবো, এই মুহূর্তে ওকে বধ করো। কর্ণ গালি দিচ্ছে, কেশব, এই তোমার ধর্ম, এই তুমি ঈশ্বর, এই তুমি একজন নিরস্ত্রের উপরে অস্ত্র পরিশ্রম করতে বলছো, কিসের ভগবানত্ব তোমার? ভগবান হুঙ্কার দিয়ে বললেন, এখন যদি তোমার ধর্মের কথা মনে পড়েছে কর্ণ, যেদিন নিরস্ত্র অভিমন্যুকে চক্র বইয়ে পিছন থেকে ছুরি মেরেছিলে, সেদিন মনে ছিল না ধর্মের কথা? কর্ণের ধর্মজ্ঞান কেন ছিল না? সৎসঙ্গ। আপনারা জানেন, কইকেয়ী কৌশল্যার থেকে রামকে বেশি ভালোবাসত। রাম রাজা বলে রাত্রেই মারা যাচ্ছে। যশোদার দুধ যতটা পান করেনি কৌশল্যার বুকের দুধ, কইকেয়ীর দুধ ততটা পান করেছে রাম। কইকেয়ীর কোলেই মানুষ হয়েছে রাম। কিন্তু সেই কইকেয়ী রামকে বনবাসে পাঠিয়ে নিজের স্বামীর হত্যাকারী হলো। রামের কারণেই তো দশরথ মারা গেল, উনি বিধবা হলেন, অযোধ্যায় আগুন লেগে গেল। একটাই কারণ, কইকেয়ী মন্থরার সঙ্গ নিয়েছিল।
কৈকেয়ী কার সঙ্গ নিয়েছিল? মন্থরা। দয়া করে জীবনের শ্রেয়ের পথের জন্য একটাই, দেখুন বিষ খেয়ে আগুনে পুড়ে মরলে মানুষের দেহটা নষ্ট হয়, অজান্তে কারো বিষ খাইয়ে দিলে আগুনে পড়লে দেহটা নষ্ট হয়, আত্মার ক্ষতি। কিন্তু অসৎ সঙ্গ করলে আত্মার 84 লক্ষ জনি নিচে চলে যায়। আগুনে পড়ে মরলে আত্মার ক্ষতি হয় না, অজান্তে বিষ খেয়ে মরলে আত্মার ক্ষতি হয় না, কিন্তু অসৎ সঙ্গ করলে 84 লক্ষ জনি তাকে নিম্নে যেতে হবে। শুয়োর, কুকুরে, সরীসৃপে কেন? এজন্য দয়া করে অনুরোধ করব, সৎ সঙ্গ করুন। অসৎ সঙ্গ মানুষের জীবনে পরিণতি কর্ণ, এবং আমাদের কৈকেয়ী দ্বারা দৃষ্টান্ত এসেছে। আজ বিভীষণ কখনো লঙ্কা রাজা হতে পারত না হনুমানের সঙ্গ না পেলে, আর সুগ্রীব কখনো রাজ্য ফিরে পেত না হনুমানজির সঙ্গ না পেলে। এটা একটু প্রমাণ। সৎসঙ্গ করুন। আর সময় নেওয়াটা উচিত হবে না, অধিবাস পর্ব আছে, এবং আমাদের গোপালগঞ্জ থেকে এনারা আবার ফিরে যাবেন। রাত্রে অনেকটা দূরের পথ, মায়েরা এসেছে অনেক দূর থেকে, বেশিরভাগ তো মায়েরাই আসে। সনাতন ধর্মের যা কিছু আজকাল লক্ষ্য করছি, মায়েরা বেশি করে আঁকড়ে ধরে আছে। যেই তাকিয়েছে ওখানে আর গোবিন্দ নেই, কৃষ্ণ নেই, ওখানে ধনুর্ধারী রাম হয়ে গেছে। মনে পড়ে তোমার মা কৌশল্যা হাত জোর করে চোখের জলে কেঁদেছিল, কৈকেয়ী রে, তোর ভরত রাজা হোক, আমি তোর দাসী হয়ে থাকবো, কিন্তু রামের মা বলা ডাক হতে আমাকে 14 বছর বঞ্চিত করিস না। আমি রামের মা বলা ডাক হতে বঞ্চিত হতে চাই না। সেদিন চোখের জল, কৌশল্যার চোখের জল তোমার হৃদয়কে ভেজাতে পারেনি। মনে আছে মা? ফিরে দেখো, সেদিন কৌশল্যার মনোকষ্ট এটাই বলেছিল, আমাকে যেমন কাঁদালি কৈকেয়ী, তোকেও কাঁদতে হবে, তবে এক জন্ম না। কৃষ্ণ বলছেন, মা এ জন্মে না, কারো এক ফোঁটা চোখের জল ফেলালে তোমাকে তার 100 গুণ চোখের জল ফেলে তবে তোমার পরিশোধ করতে হবে। কাউকে কাঁদালে তোমাকে কাঁদতে হবে। এই লীলাতে না আসছে, গৌর লীলাতেও সচিমা হয়ে তোমাকে কাঁদতে হবে নয় নয় বলে। প্রভাতের ফুল আপন ইচ্ছায় শিশির সিক্ত হয়ে প্রকাশ হয়। আকাশের মেঘমালা স্ব ইচ্ছায় স্বাভাবিকভাবে বরিশন করে, ধরিত্রীকে শীতল করে। স্রোতস্বিনী নদীর তরঙ্গ বিনা প্রেরণায় সমস্ত প্রতিকূল বাধাকে উপেক্ষা করে সে সমুদ্রে গিয়ে মিশে যায়। ফুল, নদী আর মেঘমালা আপন ইচ্ছায় আর তারা জগতে প্রকাশ হয়। শুধু মানুষ হয়ে বিবেক বৈরাগ্য পেয়েও আমরা ঈশ্বর প্রাপ্তির, ঈশ্বর ভজনের উপলব্ধির প্রকাশ আমাদের হলো না। ফুলকে কেউ জোর করে ফোটায়নি, আকাশের সৌদামিনী মেঘমালাকে কেউ জোর করেনি বৃষ্টির জন্য, নদীকে কেউ প্রেরণা দেয়নি তুমি সমুদ্রে মিশে যাও। তারা সার্থকতার জন্য প্রকাশ হচ্ছে, ছুটে চলেছে গন্তব্যে। শুধু বিবেক বিচার পেয়েও মানুষ নিজের মনুষ্যত্ব অর্জনের চেষ্টা করল না, ভগবান প্রাপ্তির চেষ্টা করল না। যদি জীবিত বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি বই, পঞ্চম দিনও যদি কারো পরমায়ু ভগবান বিধি নির্দিষ্ট করে, তবে সেই পঞ্চদিন পরমায়ুতে সে ধন্যাতি ধন্য, সফল সুফল। কিন্তু যদি সহস্র কল্প পরমায়ু পায়, সেই পরমায়ু বিফল। যদি ভগবান ভক্তি, কৃষ্ণ ভক্তি কারো হৃদয়ে উপচয় হয়, সঞ্চারিত হয়, তবে 5 দিন পরমায়ু জীবন ধন্য। কিন্তু ভক্তবিহীন, ভক্তিবিহীন, প্রেমবিহীন, ভজনবিহীন কোটি কল্পকাল পরমায়ু পেলেও সে আয়ু অধন্য। জীবিতং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিনানি বই।
জীবন সফল যদি ভগবান ভজন থাকে। ভজনহীন জীবন, ভক্তিহীন জীবন, অনুরাগবিহীন জীবন, আত্মসাক্ষাৎকারবিহীন জীবন, স্বরূপ স্মৃতিবিহীন জীবন কোটি কল্পকালেও পূর্ণতা পায় না। 400 বছর একটা কচ্ছপের বেঁচে থেকে কি লাভ? কিন্তু 5 দিন পরমায়ুতে যদি কারো কৃষ্ণ ভক্তি হয়, সেটাই তো লাভ, সেটাই তো দুর্লভ। জীবন সফল হয় কিসে? জীবনের প্রাপ্তি, জীবনের লক্ষ্য, সেই জীবনের মহান উদ্দেশ্য সফল হয় কিসে? শাস্ত্র বলেছেন যেদিন সুদিন আসে মানুষের জীবনে। আচ্ছা, দুর্দিন কেউ কামনা করে কি? আমার জীবনে কোন ক্ষণ, কোন দিন দুর্দিন হয়ে আসুক। সকলেই তো সুদিনের আশা করে। রাতের অন্ধকার, সেই আধারকে, তিমির অন্ধকারকে পিছনে ফেলে সূর্যের প্রকাশ, প্রভাতের সূর্য উদয় সবাই দেখতে চায়। জীবনে সকলে সুদিন চায়, দুর্দিন চায় না। ভাগবত বলছেন, জেনে নাও সুদিন কোন দিন, দুর্দিন কোন দিন। আসবার সময় দেখলাম পথে বেশ ভারী বৃষ্টি হচ্ছে। অনেকেই এই বাদল ঝরা, বৃষ্টি ঝরা দিনকে দুর্দিন বলে উল্লেখ করেন। যেদিন মেঘমালা সৃষ্টি হয়ে মুষলধারে বৃষ্টি নামলো, এটি দুর্দিন। কিন্তু ভগবান বললেন, যত অচ্যুত কথালাভ কর্ণ পীযূষ পরিজিতাম। আহা, যত অচ্যুত কথালাভ কর্ণ পীযূষ বর্জিতাম তদ্দিনাম দুর্দিনাম মন্ন মেঘাচ্ছন্নম ন দুর্দিনাম। যেদিন সাধু সঙ্গে, সাধু মুখে, সাধুর মুখারবিন্দ হতে হরি কথামৃত আমার কানে গেল না, এই দিনটাই দুর্দিন। যেদিন হরি কথা শোনা হলো না, এই দিন দুর্দিন। যত অচ্যুত কথালাভ কর্ণ পীযূষ বর্জিতাম। যেদিন সাধু মুখে, সাধুর মুখারবিন্দে অমৃতময় হরির নাম রূপ লীলা কথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করল না, এই দিনটাই দুর্দিন। মেঘে ভরা দিন দুর্দিন নয়। মেঘ আবার অপসারিত হবে, আবার আধার কেটে যাবে, আবার সূর্যের উদয় হবে। কিন্তু যেদিনটা কৃষ্ণ কথাবিহীন গেল, সেদিন আর ফিরে আসবে না। আজ আমাদের সুদিন। কৃষ্ণ কথা, ভগবানের নাম রূপ অসমর্থ মাধুর্য লীলা কথা, অনুভববেদ্য ভজনানন্দী রসিক ভক্তের মুখে শ্রবণ। এটা বৈকুণ্ঠেও নাই, স্বর্গেও নাই, একমাত্র এই পৃথিবীতে সাধু সঙ্গে আছে। বৈকুণ্ঠে ভগবান আছে, তার চরণ আছে, পার্শ্বদ আছে। স্বর্গে অশ্বরীর নিত্য সঙ্গীত, মন্দাকিনী ধারা, পারিজাত পুষ্পের গন্ধ আছে। সাধু সঙ্গ হরিকথা স্বর্গেও নাই, বৈকুণ্ঠেও নাই, একমাত্র সাধু সঙ্গে আছে। এটি কত বড় ভাগ্য আমাদের। এই জন্য হরি কথা পীযূষ কর্ণ দিয়ে যেন হৃদয়ে প্রবেশ করে। দেখুন, হানি বা লাভ, জীবন বা মরণ, সুখ বা দুঃখ, অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি প্রত্যেকটি মানুষের জীবনে স্বাভাবিকভাবে আসে। খুব ধ্যান দিতে হবে কথাটার দিকে। জীবন ও মরণ, হানি বা লাভ, সুখ বা দুঃখ, অনুকূল বা প্রতিকূল, এই পরিস্থিতি কার জীবনে নাই? এটি স্বাভাবিকভাবে প্রত্যেকটি জীবন প্রবাহে এই গতাগতি থাকবে। বললেন এটি নির্ভর করে ভাগ্য বা বিধির উপরে। আমার জীবনে কতখানি সুখ, কতখানি দুঃখ, কতটা লাভ, কতটা হানি, কতটা প্রাপ্তি, কতটা অপ্রাপ্তি, এটি নির্ভর করে আমার অতীত জন্মের কর্মের উপরে। শুনছেন নিশ্চয়। আমার বর্তমান জীবনে
যে লাভ ক্ষতি, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ, এগুলো নির্ভর করছে আমার অতীত জন্মের কর্ম বা ভাগ্যের উপরে। তো এখানে আমরা পরতন্ত্র। কেউ যদি বলে আমি মৃত্যু নেব না, দুঃখ নেব না, জরাব্যাধি নেব না, এতে কি স্বাধীন সে? এতে কি খুব স্বাধীন? না নিতে হবে তাকে? নিতে হবে। এতে সে স্বাধীন নয়। আর একটি মজার কথা হলো, শরীর পরে রচনা হয়, প্রারব্ধ আগে রচনা হয়। আমাদের শরীর পরে হয়েছে, প্রারব্ধ রচনা হয়েছে আগে। আমার জীবনে যা ঘটবে এই প্রারব্ধ আগে লিপিবদ্ধ হয়েছে, শরীর রচনা হয়েছে পরে। প্রারব্ধ পহেলা রচা, পিছে রচা শরীর। মানুষে বলছে, নামচরিত মানুষে তুলসীদাস গোস্বামী। আপনার জীবন, আপনার গতাগতিময় জীবনের সুখ দুঃখ যা কিছু তা অতীতেরই কর্মফল। আমি গতদিন বলেছিলাম, বিশ্বদেব মহামতি, মহাপ্রজ্ঞাবান, আজন্ম ব্রহ্মচারী, সেই বিশ্বদেব তার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত শত সহস্র তীরের ফলার উপরে উনি যন্ত্রণা কাতরাচ্ছেন। যন্ত্রণায় সরসজ্জায় শুয়ে আছেন মহামতি ভীষ্ম। আচ্ছা, আমাদের মৃত্যু কালের হাতে, বিধাতার হাতে, কিন্তু ভীষ্মের মৃত্যু ভীষ্মের হাতে। বিশ্বদেবের মৃত্যু কালের হাতে না, জমের হাতে না, বিধাতার হাতে না। বিশ্বদেবের মৃত্যু বিশ্বদেবের হাতে, ইচ্ছা মৃত্যু। আমাদের মৃত্যু কার হাতে? আমাদের হাতে, বিধাতার হাতে। সেই বিশ্বদেব 6 মাস তীরের ফলার উপরে যন্ত্রণা কাতরাচ্ছেন কেন? দেখতো ইচ্ছা মৃত্যু তার। কারণটা জানার জন্য ভগবানকে স্মরণ করছেন। হে প্রভু, হে অরিন্দম, হে মনোহর, হে পার্থ সারথী, তোমাকে দর্শন করে আমি জগৎ থেকে যেতে চাই। অপেক্ষামান ভক্তের তীব্র উৎকণ্ঠায় সাড়া দিয়ে ভক্ত পঞ্চ পাণ্ডব সহ গোবিন্দ এসে দাঁড়ালেন। বিশ্বকে গোবিন্দ প্রণাম করলেন। বিশ্বদেব মনে মনে বলছেন, প্রভু, আমার সমস্ত দেহে হস্তে সেই স্বর বিদ্ধ, আমি উঠে তোমায় প্রণাম করতে পারছি না, কিন্তু মানুষে আমার প্রণাম না হোক, মনে মনেও প্রণাম করা যায়। বিশ্বদেবকে তখন বলছেন, হে গোবিন্দ, হে পার্থ সারথী, হে যুগের মহানায়ক, হে কালের সারথী, আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা। মৃত্যু, ইচ্ছা মৃত্যু হলেও কেন এই মৃত্যুর সময় আমি যন্ত্রণায় কাতরাচ্ছি? আমি গত 100 জন্মের অতীত জাতিস্বরত্বের দ্বারা আমি জানি। কত জন্মের কথা জানেন বিশ্ব? 100 জন্ম। সেই 100 জন্মে আমি এমন কোন পাপ করিনি যাতে সরসজ্জায় যন্ত্রণা কাতর হয়ে আমাকে মরতে হবে। আপনি কারণ বলুন। কারণ মৃত্যু যন্ত্রণা তারই হয় যিনি জীবনে অধিক পাপ বা অন্যায় করেন, মৃত্যুর সময় তিনি যন্ত্রণা কাতর বেশি পান। কারণ কি? গোবিন্দ বললেন, ভীষ্ম, তুমি 100 বার পৃথিবীতে গতাগতি করেছ, তোমার এক একটি পরমায়ু ছিল 400-500 বছর ধরে, তুমি জিতেন্দ্রীয় মহাজ্ঞানী, কিন্তু 100 জন্ম পূর্বে তুমি পথচারী হয়ে যেতে যেতে একটা সর্প জাতীয়, সরস্বীপ জাতীয় প্রাণী তোমার পায়ে জড়িয়ে যায়। তুমি খুব ক্ষোভিত, ক্রোধান্বিত হয়ে লাঠি দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলে প্রাণীটাকে, আর কাটা গাছের উপরে প্রাণীটা সমার বিদ্ধ হয়ে যন্ত্রণায় তিলে তিলে মারা যায়। 100 জন্ম পরে তোমাকে সেই ভোগটা ভুগতে হচ্ছে। কর্মফল আগে রচনা হয়েছে, শরীরটা পরে। কর্মের হাত থেকে কারোর নিষ্কৃতি নাই, কর্মফল আসবেই।
এই জন্য বললেন পূর্বে রচনা হয়েছে আমার প্রারব্ধ, শরীর রচনা হয়েছে পরে। এই জন্য কর্ম আমাদের ভুগতে হবে। কর্মের ফলের কাছে, প্রারব্ধের কাছে আমরা পরতন্ত্র। কিন্তু যদি তাই ঘটবে, আমার জীবনে যা লেখা আছে তাই ঘটবে, সুখ দুঃখ অনুকূল প্রতিকূল, তাহলে ভজন সাধন করেও লাভ কি? ভজন সাধন করলেও তো প্রারব্ধ নিতে হবে। গুরুচরণে আশ্রয়, আত্মনিবেদনের দ্বারা, দেহেন্দ্রিয় মন দ্বারা, সাধু সঙ্গ, ভগবত ভজন, তপস্যা, এগুলির বা ফল কি? যদি যা ঘটবার আমার জীবনে ঘটবে, প্রারব্ধই যদি বলবান হয়, তাহলে ভজনের স্থান কোথায়? কেন মানুষ ভজন করবে? এখানে একটা তাত্ত্বিক তত্ত্ব লুকিয়ে আছে, মন দিয়ে শুনতে হবে। দেখুন, ভোগে মানুষ পরতন্ত্র, কিন্তু একটা জিনিসে মানুষ স্বতন্ত্র, স্বাধীন, সেটা ভগবত ভজনে মানুষ স্বাধীন। ভগবত ভজনে মানুষ স্বতন্ত্র, এখানেই সে স্বতন্ত্র, পরাধীন নয়। আপনি আপনার বিবেক বিচারের দ্বারা ভজন করতে পারেন, নাও করতে পারেন, এটা প্রারব্ধের দ্বারা রচনা নয়। প্রারব্ধে সুখ দুঃখ পাওয়া যাবে, কিন্তু ভজনটা আপনি স্বাধীন, ভজনে আপনি পরাধীন, পরতন্ত্র নন। কথাটা অন্তরে লিখে নেওয়ার মতো। ভজনে কিন্তু আপনি স্বাধীন, ভজনে আপনি পরাধীন নন। তাই ভজন যিনি শুরু করেছেন, প্রারব্ধ আসবে, গতাগতি সুখ দুঃখ অনুকূল প্রতিকূল আসবে, কিন্তু যিনি ভজনে রত আছেন, ভজনের দৃঢ় প্রতিজ্ঞা করেছেন, কর্মফল আসলেও এই ভজনের দ্বারা, নূতন চেতনার দ্বারা, নূতন ভগবত ভক্তির দ্বারা তিনি এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি পেতে পারেন। ভজনটাতে স্বাধীন, কর্মফলে কেউ স্বাধীন নয়। সেই ভজন করাটাই হলো মনুষ্য জীবনের অবশ্য কর্তব্য। কর্তব্য না, অবশ্য। একদিন অন্ন নেওয়া, জল নেওয়া, এগুলি কর্তব্য, কিন্তু অক্সিজেন নেওয়া, বাতাস নেওয়াটা অবশ্যই কর্তব্য। তেমন সংসারের সুখ দুঃখ ভোগটা পরতন্ত্র, এটা কর্তব্য। হাসি মুখে বরণ করতে হবে বিধির বিধানকে, কিন্তু ভগবত ভজনে আপনি পরতন্ত্র নয়, ভগবত ভজনে আপনি স্বাধীন। গোবিন্দ বললেন, তুমি উদ্ধার হতে পারো, স্খলন হতে পারো। উদ্ধারিত আত্মনা না আত্মা অবসাদয়ে। তুমি নিজেকে উদ্ধার করতে পারো, পতনও ঘটাতে পারো, এটা ভজনের দ্বারা। পূর্বজন্মের যা কর্মফল আছে, এই বর্তমান সময়টা ভজনে কাজে লাগাও, তাহলে নূতন করে প্রারব্ধ রচনা হবে, নূতন করে তোমার জীবনের দিক দর্শন খুলে যাবে। কিন্তু দুঃখের বিষয়, সুখ দুঃখ, হাসি কান্নার বেলায় আমরা ভগবানের দোষ দেই, আর ভজন করি না, বৃন্দাবনে যাই না, সাধু সঙ্গ করি না, সে বেলায় দোষ ভগবানের দেই। রাধারানী নীল না তো বৃন্দাবনে কি করে যাব? তবে একটু ভলিউমটা কমিয়ে দাও, ফিডব্যাক আসছে। তার মানে বৃন্দাবনে যেতে পারলাম না, নিজের বিষয় বাসনা ছেড়ে, দোষ হলো রাধারানী না নিলে কি করে ব্রজে যাব? আপনি সাধু, কৃপা না করলে কি করে হরিকথা শুনতে যাব? এবেলায় ভাগ্যের দোষ না দিয়ে ভগবানের উপরে দোষ চাপায়। ভগবান বললেন, ভজনে তুমি স্বাধীন, ভজনের জন্য আমি তোমাকে স্বাধীন বিবেক বিচার দিয়েছি, ভজনের দ্বারা নিজেকে উদ্ধার করো। দেখুন, ভগবানের কাছে আজ হোক, কোটি কল্পকাল পরে হোক, আপনাকে ফিরতে হবে। ভগবানের কাছে ফিরতে হবে, কারণ সংসারটাকে আপনি রাখতে পারবেন না। আচ্ছা, একটা প্রশ্ন করি, জলকে মুষ্টিবদ্ধ করে কেউ রাখতে পারবেন? এখানে জাদুকর কেউ আছে? জলকে মুষ্টিবদ্ধ করে রাখা যায়? বলেন, সংসারকে কেউ আঁকড়ে ধরে আজ পর্যন্ত রাখতে পারেনি, কিন্তু গোবিন্দ চরণকে ধরে রাখা যায়, জন্ম জন্মান্তরে আঁকড়ে ধরে রাখা যায়। সংসারকে কেউ মুষ্টিবদ্ধ করে পারেনি রাখতে, কিন্তু সেই সংসারটাকে জন্ম জন্ম আঁকড়ে ধরে বসে আছি। কিন্তু যে চরণ ধরলে আমি তার চরণ ছাড়া হব না, সেও আমাকে ছাড়া হবে না, সেই চরণই শুধু ধরলাম না। গ্রামের যোগ্য কমিটির লোকজন ঘুমাচ্ছে, অথচ কুঞ্জ ঘরে রাধামাধব বিদায় যোগকে একটা রাতের জন্য তারা
ভগবানের নাম করতে রাজি নয়, শ্রবণ করতে রাজি নেই। তো নাম যজ্ঞের অবস্থায় এই জন্য বলছি তপস্যা থাকতে হবে। যে বস্তু তপস্যার দ্বারা প্রাপ্ত হওয়া যায় তা চিরস্থায়ী হয়, যেটা সহজে পাওয়া যায় সেটা চিরস্থায়ী হয় না। এই জন্য শরীরকে একটু কষ্ট দিন, হজম সাধনে নিজেকে বৈষ্ণবরা ভরে ভরে স্নান করে শীতের সময়, এটা কম কষ্টে। এই কষ্টটাই তপস্যাটাই তাকে ভগবান প্রেম দিয়ে দেবে। সবশেষে বলেন দান দিদি, সত্য, দয়া, তপস্যা এবং দান। শাস্ত্রে বলছেন দান করো, বৃক্ষের দিকে তাকাও। আরে বৃক্ষকে আপনি ইট দিয়ে আঘাত করছেন, ও আপনাকে ফল দিচ্ছে স্যার। মায়ের বুকের দুধটা মায়ের জন্য না, সন্তানের জন্য। গাভীর বাটের দুধটা বৎসের জন্য, নিজের জন্য না। নদীর জলটা নদীর জন্য না, অপরের শীতলতা দান করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য। ফুলগুলো নিজের জন্য না, অপরের আনন্দ দেওয়ার জন্য। জগৎ প্রকৃতি দেখিয়ে দিচ্ছে নিজের যা কিছু আছে অন্যের সেবায় লাগাও, ভগবানের সেবায় লাগাও। এই দানের দ্বারাই, এই দান যার ভিতরে আছে তার ভিতরে ধর্ম আছে। ভিখারি দুয়ারে হাত দাঁড়িয়ে তাকে আর চোখে তাকাবেন না, বিরক্তি বোধ করবেন না একটা টাকা দিতে গিয়ে। যজ্ঞের জন্য যারা হাত পাতে, আপনি দিন 1 টাকা 2 টাকা কিন্তু কারো মুখে দেবেন না, ছড়িয়ে দেবেন না। তার কারণ যারা আপনার কাছে নিতে আসে, আজকে তাদের বঞ্চিত করলে, তাদের কটূক্তি করলে, তাদের প্রতি অশ্রদ্ধা গেলে, তাদের একটা দীর্ঘ নিঃশ্বাস আগামী জন্মে আপনার জায়গায় ওকে আর ওর জায়গা আপনার দুয়ারে দিয়ে দেবে। গোবিন্দ বললেন সৎ কাজে, মঙ্গল কাজে যারা দান করে না, তারা এই জন্মে ধনী হলো, আগামী জন্মে আমি ভিক্ষার ঝুলি নিয়ে তাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবো। ভিখারি এসে আপনাকে জানিয়ে দেয় তুমিও মানুষ, আমিও মানুষ, আজ তোমার হাতটা উপরে, আমার হাতটা নিচে, আজকে দাও, নাহলে আগামী জন্মে তোমাকে আমার জায়গায় আসতে হতে পারে। এই জন্য ধনের একটা, আয়ের একটা অংশ সৎ কাজে ব্যয় করতে হয়, ভগবত সেবায় ব্যয় করতে হয়। তা না হলে ওই অর্থ মামলার দ্বারা, ওই অর্থ রোগের দ্বারা সন্ত্রাসীর হাতে চলে যায়। জীবনে কষ্টার্জিত অর্থ এগুলো সমাজের মঙ্গলে, ভগবত সেবায়, ভক্ত সেবায়, সৎ কাজে ব্যয় করার বিধি সনাতন ধর্ম বলা আছে। অনেকেই আমাদের কাছে বলে মুসলিমদের জাকাতের ব্যবস্থা আছে, আমাদের নাই। আরে জাকাতের ব্যবস্থা তৈরি হয়েছে 1400 বছর আগে, আর কোটি কোটি কল্পকাল আগে সনাতন ধর্ম বলে গেছে নিজের যা আছে তার 1% দান করো। সে কথা আমরা খেয়াল করি না। এই জন্য শাস্ত্রে বলেছেন অন্তত এই 4টি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কল্যাণে পথ খুঁজে পাবো। সময় চলে যাচ্ছে, আমি আপনাদের সময় এইগুলো নাই করে কথাগুলো সব আমরা মানে প্রাথমিক স্তরের কথা বললাম, আমাদের মনুষ্যত্ব অর্জনের কথা। এই মনুষ্যত্ব, দান, দয়া, তপস্যা যদি থাকে তবে এবার চলুন আমরা একটু ভজনে প্রবেশ করি, ভজনীয় কথায় প্রবেশ করি, কিন্তু ভক্তির কথায় প্রকাশ করি। হলো তো মনুষ্যত্বের এই সিঁড়ি, এই সোপান যাতে আমরা উঠতে পারি। আপনাদের দেখুন ভগবানের দিকে আমাদের যেতেই হবে, ভজনের দিকে আমাদের যেতেই হবে। এই জন্য গোবিন্দ বলছেন যে আমার সাথে যুক্ত হও, তেষাং সতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম। তোমাকে অবশ্যই মন্মনা ভগবৎ ভক্তমত যা জীবন নমস্কুর যেভাবে হোক তমেব শরণং গচ্ছ, আমার শরণ নিতে হবে। কেন? কারণ জল যত উপরে উঠুক না কেন সে নিচে যাবে। যেহেতু তুমি আমার থেকে এসেছো এই জন্য আমার কাছে তোমাকে আসতেই হবে। যেহেতু জলটা সব শীতলতা, জল কখনো তপ্ত নয়। এই জল যত জাল দিবেন একটু রেখে দিলে আপনার ধর্মে ফিরে আসবে, শীতল হয়ে যাবে। জল গরম থাকবে না, কারণ তোমার ধর্মই হলো এই। এটা যেমন সাধু ধর্ম সহনশীলতা। এক সাধুকে বাচ্চারা ধুলা ছেড়ে মারছিল, সুখদেব গোস্বামী যেদিন আসে উলঙ্গ হয়ে, ওদিন অনেকে পাগল ভেবে তার গায়ে ধুলো দিচ্ছিল, ধুলো ছাড়ছিল। কিছু বলছেন না যে আপনি বলে বৃক্ষের গায়ে কেউ ভেলা ছুড়লে বৃক্ষটাকে ছায়া দেয় না, যদি ফল দেয় না, যদি বৃক্ষ যদি অত সহনশীল হতে পারে সাধুকে তো হতেই হবে। সাধুকে তো হতেই হবে। বৃক্ষ যদি সেটা পারে তুমি কেন পারবে না? তো এখানে ফিরে আমাদের আসতেই হবে। ভগবানের সৎ ভাবনায় ভগবানের সাথে যুক্ত হতেই হবে। যে করে পারো
ভগবানের সাথে যুক্ত হতেই হবে, ভজনের সাথে যুক্ত হতেই হবে, নাহলে আমাদের জীবনে কল্যাণ মঙ্গল কোনো কিছুই ধরা দেবে না। ভজনই একমাত্র মঙ্গল, ভজনই একমাত্র আমাদের কর্তব্য। আমি এই জন্য আপনাদের বলেছিলাম, আসুন ভগবান ভজনে ব্রতী হই। সেই ভজনে দুটি দিক নির্দেশনা করে আমরা পাঠ বিশ্রাম করবো, অধিবাস করবো। সেক্ষেত্রে আমরা জানাবো আসলে ভজনটা কি। আমাদের অবতারের কথা ভাগবতে উল্লেখ আছে 24 জন, 24 অবতার, মহানন্দার 26, কিন্তু 25তম অবতার হলো ভগবানের বিগ্রহ অবতার। আমাদের ঘরে রাধা মাধব আছে না, নিতাই গৌর আছে না, এই বিগ্রহ হলো 24তম না 25তম অষ্টাবিগ্রহ অবতার। আমি একটু অনুরোধ করবো আপনাদের, যাদের ঘরে নিতাই গৌর, পঞ্চতত্ত্ব বা যুগল সেটা পটে থাক, ধাতু বিগ্রহ থাক, এই যে ভগবানের সাক্ষাৎ মনে করে আমাদের একটু ভজনে ব্রতী হতে হবে। কারণ স্বয়ং ভগবান বিগ্রহ রূপে ঘরে ঘরে আমাদের পূজা নেওয়ার জন্য, ভক্তি দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। সব থেকে দুঃখের বিষয়, আজকে আমরা মন্দিরগুলো যেভাবে সুন্দর করে পূজা অর্চনার ব্যবস্থা করি, ঘরের বিগ্রহের জন্য আমরা সে ব্যবস্থা করি। আচ্ছা, আপনি যখন মন্দিরে ওঠেন, প্লেট বসানো, তিনতলা মন্দির, শিব মন্দির, গোবিন্দ মন্দির, তখন যে শ্রদ্ধা ভরে ওইখানে প্রবেশ করেন, ঘরে যেখানে ভগবানের বিগ্রহ আছে ওইভাবে প্রবেশ করেন তো? যদি না করেন তাহলে জানেন আপনার গৃহটাকে আপনি মন্দির করতেও পারেননি, আর বিগ্রহকে আপনি সাক্ষাৎ মনে করতেও পারেননি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার জন্য যদি এই গরমে ফ্যানের ব্যবস্থা থাকে, তবে ঠাকুরের দোকানে আপনাকে ফ্যানের ব্যবস্থা করতেই হবে, না হলে অবজ্ঞার অপরাধ এসে ধরবে আপনার। আপনি যদি গরমের দিনে 10 বার বেশি জল পান করেন, ঠাকুর ধরেও আপনাকে নিজের গরম লাগলে অনুভূতি করতে হবে ভগবান সাক্ষাৎ, উনি কাঠ পাথর নন, ওনাকে জলটা বারবার দিতে হবে। এই ভেবে অনেক 7-8 বার জল দেয় গরমের দিনে। আপনাকে উপলব্ধি করতে হবে উনি প্রতিমা নন, উনি ঠাকুর, কোন কাষ্ঠের পিতলের কোন বিগ্রহ নন, উনি সাক্ষাৎ সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দের একটা বিষয় শুনুন। আচ্ছা, নদী স্রোত যেদিকে বইছে ওদিকে নৌকা ছেড়ে দিলে সহজে যাবে কিনা? কিন্তু প্রতিকূলে যাওয়াটা সহজ কি? অনুকূলে যাওয়াটা সহজ, স্রোতের বিপরীতে যাওয়াটা সহজ নাই। তো ভগবানের বিগ্রহ সেবাটাও খুব সহজ নয়। যারা ঘরে এটা করতে পারেন, সাক্ষাৎ গুরুদেবের অষ্টাবিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা জানবেন, তারা ভগবানকে নিয়ে বাস করছেন। তাদের গৃহটা গৃহ নয়, তাদের গৃহ মন্দির, তাদের গৃহটা আশ্রম, কারস্থ আশ্রম মন্দির। মীরা গিয়েছিল আপনারা জানেন বিক্রমাদিত্যের রানার পুত্রের রানার সাথে। মীরাবাইয়ের বিয়ের পরে মীরাবাই ঘরের মধ্যে তার গিরিধারী লালকে নিত্য সানাই বাজনা শোনাতেন, সেটা নিয়ে বর্ণনা শোনাতেন, মাঝে মাঝে নৃত্য গীত করতেন। 2-4 জন সখীদের নিয়ে গোবিন্দকে আনন্দ, ওই বাড়িতে কেউ মারাও যেত সেই দিন লাড্ডু রাজভোগ দিয়ে গোবিন্দের আনন্দ করত। বিক্রম আদিত্যের মেয়ে ছিল উদাবাই, ওই দেশের নাম এখন রাজস্থানের। তো উদাবাই বলছেন মীরাকে আটকানো গেল না, রানার সাথে তো ফিরিয়ে তাকায় না, কথাই বলে না। মীরাকে আটকানোর জন্য বিক্রমাদিত্যকে উদাবাই বললেন, একটা কাজ করুন না, ওর বিগ্রহটা কোন চোরের দ্বারা হাতে দিয়ে কই ফেলে দিন। গিরিধারী লাল যদি বিগ্রহ যদি চুরি করা যায়, মীরার এই আবেগ থাকবে না। খুব গভীর শুনুন, মীরাবাই ভজনে আবেগ আছেন। রাত্রে বিগ্রহকে শয়ন দিতে হয়, দাঁড়িয়ে রাখতে নেই। যাদের ঘরে ঠাকুর আছে না, রাত্রে শয়ন দেবেন, আবার সকালে তুলবেন, দাঁড়িয়ে রাখতে নাই। দাঁড়ানো বিগ্রহ মন্দিরে আছে, তবু মানুষের শয়ন দিতে হয়। যেমন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, তাকে কি শয়ন দেওয়া হয়? মানুষের রামকৃষ্ণ দিতে, ওখানে খাট আছে দেখবেন, মায়ের শয়ন। প্রত্যেকটি মন্দিরে মানুষের ভগবানকে শয়ন দিতে হয়, শয়ন দিতেই হবে, উত্থান করতে হবে। মীরাবাই রাত্রে শয়ন দিয়েছেন বিক্রমাদিত্য রাজা। উদাবাইয়ের পরামর্শে তার মেয়ের একজন পাকা চোরকে দিয়ে বলল, ওইটা তুলে, ওই যে গিরিধারী তাকে তুলে কই ফেলে দেবে অনেক দূরে, 3-4 কিলোমিটার দূরে ওটা নিয়ে গিয়ে কই ফেলে দিয়েছে। মীরা সকালে স্নান করেছে, তিলক চর্চা করেছে, তিলক চর্চা করে গিয়ে আপনারা জানেন ভগবানের ঘুম ভাঙাতে গিয়ে কত পদ গাইতে হয়, হ্যাঁ, যাবো যাবো বলে কত পদ গাইছে, তিলক নিয়েছে, নাড়ু করেছে,
কত মিষ্টান্ন তৈরি করেছে। যখন ভোরের উত্থান সঙ্গে গিয়ে দরজা খুলেছে, মীরা দেখছে সিংহাসনে তার গিরিধারী নাই। তিনি ওইখানে আশা দিয়ে বললেন, গিরিধারী, হে প্রাণপ্রিয়, হে প্রিয়তম, নিশ্চয়ই আমার কোন সেবায় অপরাধ হয়েছে, নিশ্চয়ই আমি তোমার চরণে সেবা অপরাধ করে ফেলেছি। তুমি ফিরে এসো। তুমি প্রহ্লাদের জন্য প্রকাশ হয়েছিলে, তুমি কত মহাত্মার জন্য স্বয়ং প্রকাশ হয়েছে প্রভু। মীরা বারবার মুছা যাচ্ছে আর বারবার কাঁদছেন, ফিরে এসো। 2 দিন মীরা মুখে জল দেয়নি, 2 দিন তাকে কেউ কিছু খাওয়াতে পারেনি। সেই বিষাক্ত সর্বদংশনের মতো ছটফট করেছে তার গিরিধারীর জন্য। গিরিধারী, তুমি না এলে আমি জলও পাবো না, তুমি তোমাকে না পাই আমি কোনোদিন পাইনি। গিরিধারী, তুমি আমার প্রাণ চলে গেলে কি দেহ বাঁচে? এই বিরহ বেদনায় 2 দিন অবরুদ্ধ হয়ে শেষে বিপদে পড়ে গেলেন বিক্রমাদিত্য রানা। সর্বনাশ, এ তো আবার কিছু বললে এখন তো ওকেই মারাই পড়বে, তাদের দরজা দিয়ে কিছু পাই না। এইভাবে কাঁদতে কাঁদতে মীরা মূর্ছিত হয়ে পড়ে গেছে। চোখে তার অবিরাম অশ্রুধারা, বিরহ বেদনা। ভোর বেলা গিরিধারী আপনি এসে প্রকাশ হয়ে সাথে সাথে মীরাবাই আবার সেতার নিয়ে, বাঁশি বাজনা নিয়ে, আরতি কীর্তন, সুরসঙ্গীত। আরে মীরা তো পড়েই যাচ্ছিল না যে আমাদের বিপদ চলে যাচ্ছে, আবার বাঁশি বাজনা, আবার সঙ্গীত, আবার নৃত্য গান বলে দেখে গিরিধারী দাঁড়িয়ে। এই হলো বিগ্রহের প্রতি বিরাট আকৃষ্টতা ছিল। শুনলে অবাক হবে, এরপর রানা তাকে মারবার জন্য কালপুর বিষ দিল, তাও ছলনা করে। এক পুরোহিত জগন্নাথের সেবক পুরোহিতের হাতে কালপুর বিষ দিয়ে দিল, বলে মহারাজ এই বিষ খাওয়া লাগবে না, বন্ধ নিলে সে মারা পড়বে। বিষটা হাতে দিয়ে মীরা বলছেন, এটা কি গো? বলে জগন্নাথের অভিষেক হয়েছে, সেই অভিষেকের চরণামৃত। মিথ্যা না বলে বিষ তো বলা যাবে না। বলে চরণামৃতটা তো কালো কেন? বলে জগন্নাথের মুখে অনেক শৃঙ্গার করেছিল তো, রং টং দিয়ে শৃঙ্গার করা, অভিষেক করতে গিয়ে সেই রং টং গুলো চরণামৃতের মধ্যে এমন দেখা, যেটা জগন্নাথেরই চরণামৃত। বলে কত ভাগ্য আমার জগন্নাথ, তোমার চরণামৃত পাবো। এই বলে যখন চরণামৃত মুখে তুলতে গেলে এক দাসী এসে বলছেন, প্রিয়াজি এটা বিষ, কালপুর বিষ, এটা পেও না। মীরা হাসছে, বলে এখন আর বলে লাভ নেই, এখন আর বলে লাভ নেই, সন্তান কি মানিক কথা এটা। মীরা বলছে, এটা জগন্নাথের চরণামৃত মনে করে আমি মনে মনে নিবেদন করে দিয়েছি। এখন তুই বিষ বললে কি হবে? তোর কথা শুনে যদি আমি এটা না পান করি, চরণামৃতের প্রসাদে আমার অবিশ্বাস জন্মাবে, ওর থেকে মরাই ভালো। প্রসাদে বিশ্বাসের কথা আমরা মুখে বলি, মীরা বলছেন আমি প্রসাদ রূপে এটা হাতে নিয়েছি পান করবো বলে, এখন যদি বিষ হয় তবু আমার কাছে প্রসাদ এই কারণে, আমি যদি তাকে বিষ মনে করি তাহলে প্রসাদের অবজ্ঞা দোষ আসবে, তাদের মৃত্যুরও আরো বেশি পরিণাম। এই জন্য তিনি সহজে গিরিধারী লালকে নিবেদন করে যেমন পেতে গেলেন, সঙ্গে সঙ্গে গিরিধারী এসে বসে গেল বিষের মধ্যে, বিরাট বিষ অমৃত হয়ে গেল। রাধে রাধে। প্রসাদে কি মহিমা, প্রসাদে কি বিষ, সর্ব দিয়ে দিল না। ফুলের ঝাড়ের মধ্যে একটা বিষাক্ত সাপ দাও, মালা মনে করে ধরতে যাবে, ছোবল খাবে, কিন্তু ভগবান সদনের কি মহিমা। মীরা মালা মনে করে ধরতে গিয়ে সাপটাই ফুলের মালা হয়ে গেল। আমি বলি ঘরের বিগ্রহকে সেবা করুন, ঘরের বিগ্রহকে সাক্ষাৎ মনে করুন, কাঠ পাথর মূর্তি এটা মনে করবেন না। এই ঘরে ঘরে যেদিন গোবিন্দ সেবা, রাধার সেবা, নিতাই গৌরের সেবা সুন্দর শান্ত সাবলীল ভাবে হবে, সেই দিন যাবেন আপনার গৃহে অভিশাপ প্রবেশ করবে না। আপনার গৃহটা আপনার না, তখন কৃষ্ণের সংসার হয়ে যাবে, সেটা মন্দিরে রূপ নেবে। সুন্দরকে একটু সুন্দর জায়গায় রাখুন, তাকে নিজে যা আহার করেন তার থেকে উত্তম ভগবানকে দিয়ে পেতে হয়, নাহলে এটা বিষ ভক্ষণ করা হয়, তাকে না দিয়ে অগ্রগতি পাওয়া যায় না। দেখুন বিগ্রহের কি মহিমা। বিগ্রহ ভগবান শুনছেন, পাঠ হচ্ছে আপনাদের মতো শ্রদ্ধি মণ্ডলী বসেছেন, পাঠ সেদিন ভগবানের নাম বন্ধন লীলা বর্ণনা করছেন যে যশোদা বেঁধেছেন উদরে, হস্তটা বেঁধেছে, বলে আগামীকাল আমরা বন্ধন খুলবো, আজ পাঠ এনে বিশ্রাম। পাঠ বাড়ি এসেছে, বাড়ি এসে যে ঘুমিয়েছে, ঘুমানোর পরে প্রভাতে উঠে দেখে ঘুম থেকে যে সব চোর
ভেঙে চুরি করে নিয়ে গেছে, সব নিয়ে রেখে শুধু গোপালটা আর ওকেই রেখে গেছে, ঘরে আর কিছু নেই। এমনকি গোপালের সিংহাসনটাও নিয়ে গেছে। গোপালের দিকে তাকিয়ে বলছে, বাহ, সারাটা জীবন তোমার কথা, তোমার কীর্তন, কালকেই তোমার দাম বন্ধ দিলাম, আমি হাজার হাজার ভক্তকে সারা জীবন শোনালাম, তুমি একদিনের জন্য আমার সম্পদ রক্ষা করতে পারলে না। ভগবানের সাথে এভাবে কথা বলতে পারে কারা? যারা মনে করে ও শুনছে, তাহলে মরে কেউ কার কথা মনে করলেও তুমি একটা দিন উচিত ছিল তোমার স্মরণ যে না হাজার হাজার মানুষকে তোমার কথা শোনায়, উচিত ছিল ঘরে অন্তত তাকে রক্ষা করা। এই কথা মনে করে যখন বারবার বলছেন, তখন ভগবান প্রকার হয়ে রবিবারকে বললেন, দোষ আমার দিচ্ছ কেন? দোষ তো তোমার, তুমি কাল আমাকে বেঁধেই রেখেছিলে, বাধাবিঘ্ন রক্ষা করবে কে? বাধা দেবে কে? কাল তো বেঁধেই রেখেছিলে, আমাকে তো ভুলে আসনি। এগুলো কি সাধারণ লোক? চোখে জল এসে গেছে, কত বড় ভুল করেছি, কাল তো বেঁধেই রেখেছে, আমাকে তো ছেড়ে দাওনি, তুমি তো বেঁধেই রেখে এসেছো। বিষ্ণু সেবার এই মহিমা দেখুন, একজন বৈষ্ণব এসে একজনের ঘরে এসে দেখে একেবারে হতচ্ছাড়া গোপাল বিগ্রহ, চারদিকে অভাব আর অভাব, শূন্যতা শূন্যতা, বলে খেতে পাও তো? বলে কষ্ট করে কোন রকমে এক বেলাটা তিন বেলা চালিয়ে নিয়ে ভোগ লাগাতে একটা রুটি তিন বেলা দিয়ে বিক্রি করবো। বলে তুমি ভুল করছো, এই গোপালের সেবা যারা করে সব কানা, এদের জোটে না কিছু। আমি একটা কাজ করো তো, তুমি আজ থেকে ভগবান শিবের পূজা করো, উনি আশুতোষ নদী তোমাকে কৃপা করে দেবে। আরে আমার কথা শুনে রাখো তো। উনি কি করেছে, সিংহাসন থেকে হাতটাকে উপরে গোপাল বিগ্রহ রেখে শিব ঠাকুরের পূজা করতে শুরু করেছে। যে ধূপ দ্বীপ জ্বালিয়েছে, আশ্চর্য ঘটনা দেখুন, সত্য ঘটনা, ওই ধূপের ধোঁয়াটা উড়িয়ে গিয়ে গোবিন্দের চারপাশে ঘুরছে, সেই উড়িয়ে উপরে রেখেছে। বলে ও হ্যাঁ, আর তোমার সহ্য হচ্ছে না, সারা জীবন পূজা করলাম, কিছু জোগাও না, আর শিব পূজা করছি বলে হিংসা করে তুমি তোমার দিকে ধোঁয়ার সুগন্ধি নিয়ে নিচ্ছ। হ্যাঁ, স্বার্থপর দেখা বলে যখন গেছে, বলে আজকে তুমি নিয়ে নিচ্ছ, ধোঁয়াটা চারপাশে ঘুরছে। বললো না, তোমার ধোঁয়া নেওয়ার অধিকার নেই, সুগন্ধি শিব ঠাকুর নেবে। এই ভগবান প্রকট হয়ে গেছে। প্রকট হয়ে বললেন, দেখ, শিব আর আমাদের কোনো পার্থক্য নেই, না, আমরা অভিন্ন। শিব পূজার জন্য আমি এটা করছি না। বলে আজকে প্রকট হয়েছে, আজকে কথা বলছি যে, বলে শোন, আমি ধূপের ঘ্রাণ নিচ্ছি বলে তো দান করছে, তার মানে আজকে তুমি আমাকে চৈতন্য বা চেতন ভেবেছিস, এতদিন এই চেতন ভাবটা তোর মধ্যে আছে, এই জন্যই আমি প্রকট হলাম। এতদিন তুই আমাকে বিগ্রহ মনে করেছিস, আমি ঘ্রাণ নিতে পারি, এই চেতন আজকে এসেছে, এই যে আমাকে প্রকট হয়েছে। তোমার বিগ্রহকে চেতনা মনে করুন, সচ্চিদানন্দ মনে করুন, তিনি অবশ্যই করুণা করবেন, তার কৃপা অবশ্যই আমরা প্রাপ্ত হব। শুধু ভক্ত মন্ডলী, এই জন্য বিগ্রহ ঘরে ঘরে আজ আমাদের বড় অত্যাচারে আছে। আমরা মনে করি বৃন্দাবন থেকে রাধামাধব আনবো, প্রথমে আগ্রহ হয়, তারপরে বিগ্রহ আনি, এরপর বলগ্রহ হয়। কে তিন বেলা দেবে? কে তিন বেলা কি করে সেবা দেবে? এই জন্য এটা মনে করবেন। অনেক জায়গায় মাঝে একজন যাচ্ছে বেড়াতে, আমাকে বলছেন, বাবা তালা দিয়ে আসতে হয়েছে, কি করবো, আমি তো একটু যাচ্ছি, আমার যাওয়ার কাজ। অনেকে আছেন জানেন, কোথাও বেড়াতে গেলে বিগ্রহটা কাছে নিয়ে যায়, বাড়িতে কেউ মারা গেলে, মৃত্যু অসহ্য হলে পাশের মন্দিরে রেখে আসে বা কাউকে দিয়ে পূজা করিয়ে নেয়, সেবা বন্ধ করা যাবে না। আমার বেলায় সব খাওয়া দাওয়া, স্নান, ঘুমানো, অথচ ঠাকুর ঘরের সেবা বন্ধ, কাল অসুখ। হ্যাঁ, আবার অনেকে শুনতে 1 বছর পূজা করা যাবে না, মানে 1 বছর ঘরে বিগ্রহ সেবা করা যাবে না। পূজা পাঠ নাই করলেন, কিন্তু বিগ্রহ থাকলে আপনাকে সেবা করতেই হবে। সেটা কাল অসুখ, জন্ম, মৃত, অসুখের বাইরে অন্যকে দিয়ে বা মন্দিরে রেখে করিয়ে নেবেন। বিগ্রহকে গরমে দিতে একটু বাতাসের ব্যবস্থা করবেন, বিগ্রহকে শয়নে দেবেন, বিগ্রহকে উত্থান করবেন। বিগ্রহের দ্বারাই আমাদের প্রকৃত কল্যাণ হতে পারে। আজ এইটুকুই থাক। আমি আমার প্রয়াত জয়দেবের জন্য, ভাইদের জন্য একটু প্রার্থনা করবো। আপনারা সকলে প্রার্থনা করবেন, আজ অবক্ষে থেকে কেউ যেন ভগবান সূক্ষ্মভাবে শ্রবণ করে তৃপ্ত হতে পারে, প্রার্থনার যাতে শান্তি হয় এবং আজকের